গরম করে না, দাও দাও ছুরিটা আমার হাতে দাও। দেবো না ছুরিটা আমার হাতে দাও। সরো বলছি, কি ভেবেছো? হ্যাঁ আমি বোকা নাকি? হ্যাঁ আমি বোকা না মরতে ভাই। বাড়াবাড়ি করো না, ছুরিটা দাও। কথা শুনছো না? ছুরিটা দাও, ছুরিটা দাও। আমি কিন্তু নিজেকে ভালো ভালো করে দেবো। শোনো শোনো, তুমি ছুরিটা দাও আমাকে, দাও। আমি কথা দিচ্ছি, আমি বিক্রমকে এখনই ডেকে পাঠাচ্ছি। ছুরিটা দাও আমাকে। না সরে যাও তোমরা। না আমি কি করবো বলো জেঠুন? বেঁচে থাকতে তো আমাকে ভালোবাসলো না, দেখি মরে গিয়ে বাসে কিনা। কিছু একটা করো, মেয়েটা তো শেষ হয়ে যাবে, আমার খুব ভয় করছে, কিছু করো। শাস্তি দেবো। আমাকে বাঁচাতে চেষ্টা করো। এক্ষুনি কিছু একটা নিয়ে এসো, হাতটা বাদ দাও, মনে হচ্ছে শিরা কেটে ফেলেছে। জেঠুন আমাকে বাঁচাতে চেষ্টা করো না গো। আমি সত্যি শুয়ে পড়। আমি বেঁচে থাকতে চাই না জেঠুন। আমি সত্যি বেঁচে থাকতে চাই না। আমি বিক্রমকে শাস্তি দিতে চাই। আমি ওকে শাস্তি দিতে চাই। আমি চিরকালের মতো ওকে শাস্তি হয়ে গেল, মেয়েটা শেষ হয়ে গেল। মণিমা, আমি সত্যি বাঁচতে চাই না মণিমা। ডক্টর ঘোষ, তুমি বিক্রমকে খবর দাও মণিমা। ওকে বলো ও আমার কথার খেলাপ করেছে, তার জন্য আমি ওকে ছেড়ে চলে যাচ্ছি। তুই কি করলি মা? কেউ নিজের এত বড় সর্বনাশ করে? তুই কি আমাদের আরেকটা সন্তানের শোক দিতে চাস? এই শোক নিয়ে আমরা কি করে বাঁচবো? সিস্টার, যত তাড়াতাড়ি সম্ভব ওর গ্রুপের ব্লাড অ্যারেঞ্জ করুন, যত তাড়াতাড়ি সম্ভব, নাহলে পেশেন্ট কোলাপস করে যাবে। কুইক। বৌদি, আপনারা এখানেই থাকুন। দাদা, ততক্ষণে আপনি বরং ওই ফর্মালিটিসটা কমপ্লিট করুন, আমি ওদিকটা দেখছি। আচ্ছা ভাই, কিন্তু না। টুয়া বাঁচবে তো? বলো না, আমার টুয়া বাঁচবে তো? শুধু এই প্রশ্নের উত্তরটা দাও, টুয়া বাঁচবে তো বলো? এসব কি কথা বলছো তুমি, বলো তো? হ্যাঁ, এসব কি কথা বলছো? ডাক্তারবাবু তো দেখছেন, উনি তো ভেতরে গেছেন, উনি তো বললেন যে এসে আমাদের জানাবেন। চিন্তা করো না। এরপরেও তুমি বলবে আমি কোনো চিন্তা করব না? এত কাণ্ডের পরেও আমি চিন্তা করব না? দেখো, আমরা দুটো অসহায় মানুষ, আশা করা ছাড়া আমরা কি করতে পারি বলো? ও যে বাঁচবেই এইটুকু ধরে নেওয়া ছাড়া আমাদের আর কি করার আছে বলতো? আর যা কিছু ঘটেছে এই জন্যই ছেলেটা দায়ী। ওই ছেলেটার জন্যই আমার মেয়েটা আজ মরতে বসেছে। তুমি এভাবে বলতে পারো না শর্মিষ্ঠা, সবকিছুর জন্য পরিস্থিতি দায়ী। বিক্রম পরিস্থিতির শেখা, আমাদের টুয়াও তাই। এখনো তুমি ওর দোষ ঢাকতে চাইলে তো হবে না। আমি সেটা কিছুতেই মানবো না, কিছুতেই না। আমাদের টুয়াও তো একটা পেশেন্ট, ওন একজন ডাক্তার। পেশেন্টের যখন বাড়াবাড়ি হয় তখন ওকে থাকতে হয় না হসপিটালে? দিন রাত এক করে পেশেন্টকে দেখতে হয় কি হয় না? তাহলে টুয়াও যখন পেশেন্ট, ও টুয়ার কাছে থাকতে পারলো না কটা দিন? তাহলে একটু মেয়ে জীবন এই বেঘরে চলে যেত না? আসলে তা নয়, ও আসলে দায় এড়াতে চাইছে।
সমস্ত দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছে। কেন? ওর যত কমিটমেন্ট সব মেঘলার কাছে। টুয়ার উপরে ওর কোনো দায়িত্ব নেই। টুয়াকে তো বিয়ে করতে চেয়েছিল, আজকে দায় এড়াতে চাইলে তো হবে না, কিছুতেই না। আচ্ছা, এইসব কথাগুলো বললে কি টুয়া তাড়াতাড়ি সেরে উঠবে? তা তো নয়। কেন শুধু শুধু এই কথাগুলো বলছো? আমার বুকের ভেতরে যে কষ্ট হচ্ছে, আমি তো তাই বলছি। আমি তোমার মতো এত ভালো মানুষ হতে পারবো না। দেখো, আমি দোষে গুণে ভরা একটা সাধারণ মানুষ, তাই তো আমি সাধারণের মতো রিয়্যাক্ট করছি। শর্মিষ্ঠা, আমরা সবাই দোষে গুণে সাধারণ মানুষ, কিন্তু আমাদের কখনো কখনো যুক্তি কাজ করে না, তাই আমরা একজন মানুষকে মিথ্যে অভিযুক্ত করি। এটা ঠিক, বিক্রম যদি এই সময় থাকতো টুয়া হয়তো এই কাজটা করতো না, কিন্তু টুয়া যদি আর কোনোদিন ভালো না হয় তাহলে তাহলে কি বিক্রম ওর সংসার, ওর স্ত্রী সবাইকে ভাসিয়ে দিয়ে টুয়ার কাছে এসে থাকবে? এটা তো সম্ভব নয়। এই তো ডাক্তারবাবু, আমাদের মেয়ে কেমন আছে? দেখুন, এমনিতেই টুয়া একটু অ্যানিমিক, তার উপর আবার অনেকটা ব্লিডিং হয়ে গেছে, কিন্তু ভয়ের কিছু নেই। ওর গ্রুপের ব্লাড আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি। তা সত্ত্বেও আশঙ্কা যে একেবারে নেই, এই কথাটা কিন্তু জোর দিয়ে বলতে পারছি না। মানে কি বলতে চাইছেন ডক্টর? না না, আমার কাছে লুকোবেন না, সত্যি করে বলুন কি বলছেন। আমার মেয়েটা কি বাঁচবে না? ডক্টর, আমরা আমার একমাত্র ছেলেকে শেষ করে দিয়েছি, হারিয়েছি। আমরা কিন্তু মেয়েটাকে হারাতে পারবো না। আজ এমন করে ওকে বাঁচাতে হবে, নাহলে তো আমরা বাঁচবো না। ডক্টর, বৌদি, আপনি এভাবে কেন ভাবছেন? আমি বলছি তো, সব ঠিক হয়ে যাবে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিন্তু টুয়া সেন্স ফিরে এলেও কিন্তু বিক্রমকে দেখতে চাইবে, আর ওকে দেখতে না পেলেই যদি এক্সাইটেড হয়ে যায়, তাহলে কিন্তু আর শেষ রক্ষা করা যাবে না। তাহলে উপায়? তুমি কি করতে সাজেস্ট করছো? দেখুন, উপায় একটাই আছে। টুয়াকে বাঁচাতে হলে বিক্রমকে, মানে অনুরাগকে, টুয়ার কাছে থাকতে হবে। হ্যাঁ, অন্তত কয়েকটা দিনের জন্য তো বটেই। দেখুন, এটুকুনি হেল্প না করলে আমি কিন্তু টুয়াকে সুস্থ করে, মানে আমাদের পক্ষে সম্ভব হবে না। শুনলে তো? শুনলে ডাক্তারবাবুর কথা? বিশ্বাস হলো? এবার বলো, বলো কি করবে তুমি, বলো। বিক্রম তো অন্য বাড়ির ছেলে, ওকে তো আমরা জোর করতে পারি না। আমরা বড় জোর রিকোয়েস্ট করতে পারি, জোর তো করতে পারি না। কেন জোর করতে পারি না? কি ওর স্মৃতি ফিরে পেয়েছে বলে এখন আমাদের সবাইকে অ্যাভয়েড করবে? কিছুতেই না। আমি বিক্রমের বাড়িতে যাব। কি বলছো তুমি? আমরা বিক্রমের বাড়িতে যাব কেন? আলবাদ যাব। দরকার পড়লে আমি বিক্রমকে ধরে নিয়ে আসবো। এভাবে ও আমাদেরকে অ্যাভয়েড করবে সেটা আমি কিছুতেই হতে দেব না। তুমি যাবে? বলো যাবে, আর নাহলে আমি একাই যাব। দেখেছো আমি এখন কি করি বলো তো? বৌদি কিন্তু কথাটা ঠিকই বলেছেন। দেখুন, টুয়া সেন্স ফিরে এলে ও কিন্তু বিক্রমকেই দেখতে চাইবে, মানে অনুরাগকে দেখতে চাইবে। আর যদি দেখতে না পায়, তাহলে কিন্তু চিৎকার চেঁচামেচি করবে। আর আমি ক্যাটাগরিক্যালি বলছি, টুয়ার এই এক্সাইটমেন্ট যদি আমরা কন্ট্রোল করতে না পারি, তাহলে কিন্তু আর আমাদের হাতে কিচ্ছু থাকবে না। দাদা, যত তাড়াতাড়ি সম্ভব অনুরাগকে এখানে আনানোর ব্যবস্থা করুন। ওকে চলে আসতে বলুন। হ্যাঁ, আমি তাই করি, একটা ফোন করি। না, ফোন করে কি হবে? ফোন করে হবেটা কি? ও যে আমাদের নাম্বারটা দেখলে পরে নাও ধরতে পারে, ও আমাদের অ্যাভয়েড করতে পারে। না, আমি ওকে সে চান্স দেব না। আমি গিয়ে ওকে জোর করে গাড়ি করে এখানে তুলে নিয়ে আসবো। আমরা বিক্রমকে নিয়ে আসছি, তুমি এদিকটা একটু দেখো। প্লিজ তাড়াতাড়ি যান, যেভাবেই হোক ওকে নিয়ে আসার ব্যবস্থা করুন, নাহলে বিপদ হয়ে যাবে। চলো তুমি। আমি এদিকটায় আছি, আমি এদিকটা সামলাচ্ছি।
ও সংসারের কোনো কাজ করবে না মানে তো সংসারের কাজগুলো আটকে থাকবে না। সেটা তো আমি জানি দিদি ভাই, সেই জন্যই তো এতটা ভরসা পাই। আমি জানি আমি কাজ না করলেও এ বাড়িতে কোনো কাজ আটকে থাকবে না। ভালো জেঠু, ভালো জেঠি। অগ্নি, নদী